মুমিনদের কলিজাটা থরথর করে কাঁপতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনিতে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরা একটা তাকবীর দিতে যাই, যে তাকবীরটা যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আরেকবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, সময় কম, কথা অনেক লম্বা বেশি। আপনাদেরকে প্রশ্ন করি, বুঝা থাকলে উত্তর দিবেন, আল্লাহর কোরআনের চাইতে দামি আর কিছু আছে? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারা দামি হয়েছে না বেদামি হয়েছে? হাদিসের সাথে যাদের সম্পর্ক এরা দামি হয়েছে না বেদামি হয়েছে? এই দেখেন, এই মানুষ দুইটা কালা না, কালা না, এই মানুষ দুইটার দাম বাড়াইছে কে? কি এর লইয়া? হ্যাঁ, আমার বাপে তো বড় আলেম না, বড় শিক্ষিত না, সাধারণ একজন ব্যবসায়িক মানুষ। আর আমার আল্লাহ বিমানে যেই কয়বার চড়াইছে সেই কয়বার মনে হয় আমার গোষ্ঠীতে বিমান ছবিও দেখে না। কথা কয় না? এই কেমনে হয়েছে? কোরআনের কারণে, হাদিসের কারণে। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। একজন সাধারণ মানুষও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাকেও এমন দামি বানাইবে। বলে কেমন দামি বানাইবে? লোকটা কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখলে, হাদিসের সাথে, কবরে যাইতে দেরি হইবে, কবরটা আল্লাহ তাআলা জান্নাতে ফুল দিয়া ভইরা দিতে দেরি করবে না। সাহাবারা তো এমনি দামি হয়েছে, দামি হয়েছে না? কি কর? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দামি, হাদিসের সাথে সম্পর্ক রাখার কারণে দামি। আমি আপনাদের মাঝে সূরা বাকারা শুরু দিয়া একটা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন, প্রথমে আছে হরফুল মুকাত্তাআত, যেগুলির অর্থ কোনো মুহাদ্দিস, মুফাসসির, কোনো ওলি কেউই জানে না। আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র এই কোরআন আপনার আমার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীরা কি হেদায়েত দিতে পারছে আল্লাহর কোরআন ছাড়া? পারছে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার কি দরকার না? নবীজি বিদায় হজের ভাষণের সময় 1,25,000 সাহাবা, তার মধ্যে বলেছিলেন যে এই সাহাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে পাঠানো যেই নীতিবিধান, আল্লাহ কোরআন এবং হাদিস যাহাই আমি বলছি, কোনো কিছু গোপন রাখছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলছে, কয় না, গোপন রাখেন নাই। তখন আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি কোনো কিছু গোপন রাখি নাই, সব আমি শিখাইয়া দিয়ে গেছি। সাহাবায়ে কেরাম বলে, শুধু শিখাইয়া দিয়ে যান নাই, হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। এই ১৬ লক্ষ সাহাবীদের ভিতরে মক্কা মদিনায় পাওয়া যায় 10,000 সাহাবার কবর, আর 1,15,000 সাহাবার কবর সারা পৃথিবীর আনাসে কানাসে। এখন বউ বেডি আসিল? কয় না। এখন কি ঘর সংসার ছিল? স্ত্রী পুত্র ছিল? তারপরও তারা পৃথিবীর আনাসে কানাসে গেছে কিসের জন্য? দাওয়াতের কাজের জন্য। আল্লাহ রাসূল একদিন মদিনায় মসজিদের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। ওই জায়গা দিয়া একজন সাহাবা, একদম হলো কালো, আবার হইলো বেটে, আবার সাহাবা হইছে
কালো বেটে আবার কুৎসিত, চেহারার গঠন অত ভালো না। মা বোন যারা আছেন, আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে, রানার বাড়ি বসার জায়গা করে হয়েছে, আপনারা ওখানে চলে যান। মা বোন যারা আছেন, রানার বাড়ি হল মালিকের বাসার সামনেই বসার জায়গা করা হয়েছে, আপনারা ওখানে যান। তাইলে এই সাহাবা যাইতেছে, এমন সময় নবীজি বলছেন, তারাক্তুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবারা, তোমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরবা, মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। এক নম্বরে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই একমত এই হাদিসের মধ্যে যে এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ দেয় নাই, সব আছে পৃথিবী। আর সুন্নাহর মধ্যে সব আছে। তাই নবী কোরআন তেলাওয়াত করে। এমন সময় এ বাবা রাস্তা দিয়া, ওই জায়গা দিয়া যে কালো একজন সাহাবা, ওই সাহাবা ওই রাস্তা দিয়া যায় মদিনায়, মসজিদের সামনে দিয়া রওনা করলেন। সাহাবার নাম হইল বাবা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আস্তে আস্তে পা পা করে হেঁটে হেঁটে সাহাবাটায় যায়। কালা একজন সাহাবা, গ্রাম্য, গ্রামের মানুষ, লেখাপড়া ভালো জানে না, তবে আরবি দেশে থাকার কারণে আরবি ভাষা মোটামুটি বোঝে। আমাদের বাংলাদেশের মধ্যে যারা একেবারে গণ্ড মূর্খ, কিন্তু তারা বাংলা ভাষায় কথা বললে বোঝে কি বোঝে না? বোঝে। কয় জুলাইবি তো অত শিক্ষিত না, তবে নবীজি কি কয় এটা বোঝে না। মসজিদে নববীর মধ্যে তবে না বুঝলে কি হবে? আরবের মানুষেরা তো আরবি ভাষা ভালো করে বুঝে, তাদের মাতৃভাষা। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর আসমানি কোরআনটা তেলাওয়াত করে। জুলাইবি হেঁটে হেঁটে রাস্তা দিয়া যাবে, এমন সময় তার কানের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজটা চলে গেলেন। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আস্তে করে জুলাইবি ওই জায়গার মধ্যে এবার থেমে গেলেন। তার সাথে আরো দুইজন লোক আছে, ওরা চলে গেল। তবে জুলাইবি দাঁড়াইয়া রইলেন। কয় দেখি এই ছন্দ আকারে এত সুন্দর কোরআন তেলাওয়াত কে করে? জুলাইবি থেমে যাওয়ার পরে বাবা মসজিদে নববীর ভিতরে সাহাবারা সামনে বসা। এমন সময় জুলাইবি ওই জায়গার ভিতরে দাঁড়াইলেন। রে মুমিন, ওই জায়গার ভিতরে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলে, এই লোকটাকে যে এত সুন্দর করে ছন্দ আকারে আল্লাহ ছন্দ আকারে কবিতা পাঠ করে, আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় তাইলে দুনিয়ার কেউ তার বেঁধে রাখতে পারে না। ঠিক? আল্লাহ যদি হেদায়েত না দেয় দুনিয়ার কোন মানুষ তার হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলুন? জুলাইবি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া এবার কবিতা শুনলেন। তবে তার দিলের মধ্যে চাহাত হইল, দেখি কবিতা আরো শুনি। শুনতে শুনতে এবার জুলাইবি ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াবার পরে আল্লাহর নবীর নুরানি নজরটা জুলাইবির দিকে চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে ওমর, জলদি
করে যাও, যা তুমি ওই ছেলেটারে তুমি নিয়ে আসো সামনে। আমার এক নজরে তাকায় রয়েছে, দ্বিতীয় আর কোনো নজর নাই। আল্লাহর নবী তেলাওয়াত করে। এমন সময় আস্তে আস্তে নবীর কিনারায় এসে বসলেন। বসার পরে এবার আপনার আমার নবী ডাক দেয়া বলে, কয় তোমার নাম কি? কয় আমার নাম হইল জুলাইবি। কয় তুমি এই জায়গায় কেন আসছো? কয় আমি মসজিদে নববীর সামনে দিয়া আমি রওনা করলাম, তবে আপনার জবানে এই কবিতাগুলি শোনার পরে আমার এই জায়গায় থামাইয়া দিচ্ছে। আমি এই জায়গার ভিতরে থেমে গেলাম। জুলাইবি যখন এই কথা বলছে, আপনার আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন তেলাওয়াত আবার তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এবার জুলাইবি কোরআন তেলাওয়াত শুনতেছে। তার ঈমান খালি বাড়তে আছে, তার খালি ঝুঁকতে আছে। জুলাইবি এবার বলে, এ মুহাম্মদ নবী, আপনার একটা ধর্ম আছে, তবে আপনার ধর্মটা যদি আমি গ্রহণ করি তাইলে আমার ফায়দাটা কি? বলে, এক নাম্বার ফায়দা হইল তুমি যদি এই জায়গার মধ্যে বসে এখন কালেমাটা পড়ো, তোমার পিছনে সব গুনাহ আমার মাওলায় মাফ করে দিবে। তোমার জীবনের গুনাহটা আমার মাওলায় মাফ করে দিবে, এক নাম্বারে। দুই নাম্বারে, যদি তুমি এখন মারা যাও তাইলে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জুলাইবি বলে, রে নবী, এ নবী, তাইলে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে চাই। মুস্তাফা একটু মোটা করো। কয় আমি কোরআন তেলাওয়াত তাইলে শুনে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীর হাতে বাবা হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো, আমি যে মুসলমান হওয়ার আগে বলতেছে, নবী আমি যে মুসলমান হমু, তবে আমার একটা কথা, কয় কি মুসলমান হইলে আপনি কি করবেন? কয় মুসলমান হইলে তোমারে আমি আমার বুকের মধ্যে জড়াইয়া দেব। কে বলছে? রাসূল বলেছেন। কিন্তু রাসূল বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলতেছে, বা নবী আমি তো একজন কালা মানুষ, আর নোংরা পরিবেশে, আমার পরনে জামাটাও ভালো না, সিরা পাড়া জামা, গরিব মানুষ, আমি বেড়াবর্তি চড়াই, আমি একজন গোলাম মানুষ, কালা মানুষ, আপনার দামি মানুষ, আপনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, আপনার বুকের সাথে কি আমারে জড়াইয়ে ধরবেন? নবীজি বলেন, তুমি কালেমা পড়তে দেরি হবে, তোমার আমার বুকের মধ্যে জড়ায়া ধরতে দেরি হবে। ঠিক আছে নবী। যখন কালেমাটা পড়লেন, এবার আমার নবী ডাক দিয়া বললেন, জুলাইবি তুমি আমার কিনারায় আসো, জলদি করে আসো। আল্লাহ রসুলের কিনারায় যখন আসছে, আসার পরে আল্লাহ নবী তারে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। ধরার পরে এবার সাহাবা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, জোরে সুবহানাল্লাহ। জুলাইবি তিনি বলেন, আমার যখন নবী আমার জড়ায় ধরছে, আমার সিনার মধ্যে লাগে যেমন গড়গড় করে কি যেন আমার সিনার ভিতরে ঢুইকা গেছে। এ বাবা, আল্লাহ নবী সাহাবা জুলাইবি বলে, আমার সিনার মধ্যে কি যেন ঢুকছে গড়গড় করে, আমি জুলাইবি বুঝি না। রে মুমিন, এরা দুনিয়ার কোন সাধারণ মানুষের সিনা না, এরা দুনিয়ার কোন
শিল্পপতির সিনা না, এটা হইছে আখিরি জামানার পয়গাম্বার যার রব, তারপরে আর কোন নবী নাই। আখিরি নবী যার সিনাটার বড় দাম, আখিরি জামানার নবীর সিনার লাগে যার সিনাটা মিলবে, ওই সিনাটা আমার আল্লাহ দামি আরশ বানায়া দিবে। ঠিক কিনা বলছেন? যেই নবীর পরে কোন নবী নাই। মাখানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেই নবীর পরে কোন নবী নাই, আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর পরে কোন নবী নাই। আল্লাহর কোরআন যে দিয়েছেন, কোরআনের পরে কোন বাবা কোরআন নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি কেউ বলে এই কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, আর ঈমান থাকবে না, এটা চরমনার পীর হলেও ঈমান থাকবে না, শশিনার পীর হলেও ঈমান থাকবে না, দুপুরি হলেও ঈমান থাকবে না, সাধারণ মানুষ হইলেও ঈমান থাকবে না। ঠিক কিনা? ভুল ধরে বলেন। কারণ সেই কিতাব আমার আল্লাহর রাসূলকে বলেছেন, আল্লাহ তাআলা বলে, রে নবী, এ আমার দোস্ত হাবিব, আপনার যে আমি কোরআন দিয়েছি, কোরআনটা আপনি সুন্দর করে তেলাওয়াত করেন। আল্লাহর নবী বলেন উত্তুমা বুহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। যেই নবীরে বলেছে, নবী আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। আমার নবী ডাক দিয়া বলে কয়, আমি আল্লাহ, আমি কোন কিতাব তেলাওয়াত করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এমন কিতাব তেলাওয়াত করবেন যেটা লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ নাযিল করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ আসমান থেকে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে যে কোরআনটা নাযিল করেছে, কোরআনটা আপনি তেলাওয়াত করেন। আপনার মান নবী বাবা তারা হুড়া করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার দোস্ত হাবিব, এত তাড়াহুড়া করে আপনার কোরআন তেলাওয়াত করার কোনো দরকার নাই। এ নবী, আপনারা আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআনটা আপনি ধীরে ধীরে আপনি তেলাওয়াত করেন। গো নবী, আমার নবী তাড়াহুড়া করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ নবী, তাড়াহুড়া করে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামমাহু ওয়া কুরআনা। কয় আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আসেনি? এই কোরআন তেলাওয়াত যারা করবে তাদের সম্পর্ক কার সাথে হবে? কথা কয় না? আল্লাহর সাথে হবে। যারা কোরআন তেলাওয়াত করবে না তাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে না রে বাবা। যারা হাদিসের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে নবীর সাথে সম্পর্ক হবে। এ বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস ধরে রাখবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। এ বাবা, আপনার আমার জবানের মধ্যে একটা আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। এ বাবা, মাঝে মাঝে বলি, এরে মুমিন,
মাঝে মাঝে বলি ঢাকা থেকে সদরঘাট, গুলিস্তান থেকে সদরঘাট একটা ঘোড়ার গাড়ি আসে। কথা বলে না, ঘোড়ার গাড়ি দেখছেন আপনারা? ঘোড়ার গাড়ি দেখছেন? কারা কারা ঘোড়ার গাড়ি দেখেন না? আপনারা দেখছেন? আচ্ছা, ঘোড়ার গাড়ির মোহের মধ্যে কি লাগানো আছে? কথা বলে না, কি লাগানো আছে? লাগাম আসেনি? এই ঘোড়া লাগাম লাগানো থাকলে নিজে ইচ্ছা মতন চলতে পারে? পারে? পারে না। ঘোড়া লাগাম লাগানো থাকলে যখন যে ঘোড়া চালায়, ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, আর ঘোড়া পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকে, আবার ওইটার মধ্যে চাবুক দিয়ে বাড়ি মারলে সামনে গতি অনুযায়ী চলে। ঠিক কিনা বল? ইমাম গাজ্জালি বলে প্রত্যেকের মুখের মধ্যে, মুসলমানের মুখের মধ্যে একটা লাগাম লাগানো আছে। লাগামটা কি? লাগামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঘোড়ার একটা লাগাম লাগানো থাকলে ঘোড়া যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম লাগাইছো রে মুমিন, মুস্তফা বাড়াও সাউন্ড। কালেমার লাগাম লাগাইছো তোমার জবানের ভিতরে, তবে এই তোমার কালেমার লাগামে বলে, এই কালেমার লাগামে বলে নিজের ইচ্ছা মতন চলতে পারবি না। কালেমার লাগামে বলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হালাল হারাম বাইসা খাওয়া লাগবে, জেহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়া লাগবে। ওকুম যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হকের পক্ষে সারা দিবি, বিপক্ষে তোমরা ঝাঁপাইয়া পড়বা। এই কালেমার লাগামে বলে সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, জেনা করতে পারবি না, ব্যভিচারী করতে পারবি না। কালেমার লাগাম ঘোড়ার লাগাম যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না, কালেমার লাগামে নবী কয় তোমরা তোমাদের ইচ্ছা মতন চলতে পারবে না। এই কালেমার লাগাম অনুযায়ী, কোরআন অনুযায়ী তোমার জিন্দেগি চালানো লাগবে। ঠিক কিনা বুঝলে? চিল্লায় বলেন। কয় সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা, সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা, ফেরেশতাদের মাইরের চোটে হইবে হুঁশ হারা। কথা বলে না? কথা বলে না? আছে না নাই? সুদের ওয়াজ করতে গেলে আমার বিরুদ্ধে চলে যাইবে, তবে হুজুর আমি তো সুদ খাই, আপনার বয়ান করা লাগবে নি। এ বাবা, আপনাদেরকে বলি সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলে না? হারাম। পরের সম্পদ মারে খালি কি হইবে? কি সব হইব? আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে? কথা কয় না মাফ করবে? কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। কথা বলা, কথা বলা। এক আঙ্গুল জায়গা ছাড়ে না, এক আঙ্গুল জমি ছাড়ে না। জমিলে আমার আমারে, গাছ লই আমার আমারে, কাটাকাটি হানাহানি নেড়ে ঢুকলেই রাখবেন। মায়েরে মাইরা লাইছে, বাপেরে মাইরা লাইছে, জমিলে বাইরে বাই মাইরা লাইছে, বউরে মাইরা লাইছে, বুইরে মাইরা লাইছে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো না, করছো অবহেলা, রঙ্গরাসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা বুঝলে? এ বাবা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, অত্যাচারী করা হারাম। তোমার জিন্দেগি কয়দিন চালাইবারে মুমিন? এ বাবা, দুনিয়া তুমি বিভিন্ন নায়ক নায়িকার জিন্দেগি তুমি পোশাক করে চালাইলারে মুমিন। একদিনও চিন্তা করে দেখো না রে ভাই, মদিনাওয়ালার সুন্নাতের লাইনে জিন্দেগিটা চালাইলে কত শান্তি বাবা, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটা চালাইলে কত শান্তি। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীরে বলে, রে নবী, আপনার সিনার লাগে আমার সিনাটা লাগাইলেন রে নবী। তবে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরীব সাহাবা, মদিনা মসজিদের কিনারায় মাঝে মধ্যে বসে থাকে, সবাই দূরে দূরে থাকে। মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবার বলে বেলাল আযান দেয়, রে মুমিন, যেই বেলালের আযানে মুখরিত সারা মদিনা। সুবহানাল্লাহ। বেলাল যখন আযান দেয়, জুলাইবি হইল একজন নগণ্য সাহাবা, কালা, বেটে, একেবারে কুচ্ছি। জুলাইবি মসজিদে মুসল্লিদের সামনের কাতারে মুসল্লি। আর আমরা আযান দিলে মসজিদে তো মাশাআল্লাহ থাক 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 যাই একটু বেশি কিনে করে দেয়, একটু
আছে না? কত কানা আমি পূর্ব বাজার মাঝে মধ্যে নামাজ পড়ি, রাজাঘাট মাঝে মধ্যে নামাজ পড়ি। পূর্ব বাজারে কিছু ব্যবসায়ী আছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। আছে, ভালো নাই আমার না। যদি নামাজের গুরুত্বটা যদি কেউ বুঝে, তাহলে সে নামাজ ছাড়বে? কতখানা নামাজ ছাড়বে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, বা ওটা হলো প্রকৃত মুমিন। যার কোরআনের কথা, আল্লাহর জিকির আজকার শুনলে যাদের দিলটা থরথর করে কাঁপে, তাইলে মনে করতে হইব এক নম্বরের ঈমানদার মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কথা শুনলে, আল্লাহর জিকির আজকারের কথা শুনলে, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা কইলে, নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা কইলে, যার দিলটা বাবা থরথর করে কাঁপে না, ওর বাবা ঈমান নাই, ও বাবা প্রকৃত মুমিন হইতে পারে নাই। আর যার দিলটা থরথর করে কাঁপে রে ভাই, ও যদি একজন কামলাও হয়, রিকশা চালকও হয়, ওর দিলটা থরথর করে কাঁপে, তাইলে মনে করতে হইব এক নম্বরের ঈমানদার। ঠিক কিনা ভুল করে বলেন? ওই ঈমানদারের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুম ঈমানা, ওর সামনে যদি আমার মাওলার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করতে দেরি হইবে, আর ঈমানটা বাড়তে দেরি হবে না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ বাবা, যার কণ্ঠ যত ভালো, তার তেলাওয়াত তত শুনতে মজা লাগে। এ বাবা, যার কণ্ঠ যত খারাপ হোক না কেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে কেউ বলে না এটা তুমি তেলাওয়াত করবা না। এ বাবা, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদে নববীর কিনারায় বসে থাকে, সিরা পারা জামা দেয়া বসে থাকে, মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খায় না। আমার নবী এমন নবী, ডাক দিয়া বলে, দয়ার নবী, মায়ের নবী, ডাক দিয়া বলে, এই জুলাইবি আয় আয়, আমার কিনারায় আয়। খেজুর আইলে খেজুর খাওয়ায়, খাবার আইলে খাবার খাওয়ায়। কারণ আমার নবী তো রহমতের নবী। কথা নবী কি নবী? এই নবীর চাইতে আর কোন দামি নবী আছে? গরম রে, শোনা হয় না। আপনাদের কষ্ট হয়? শীতের দিন আইলে আবার মোটামুটি একটু ভালো হয়, গরমের দিন তো কথা খাওয়ার আগে ঘাম বাইরে। আল্লাহ আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন বলে আমিন। আল্লাহ সবাইরে মাফ করে দেন বলে আমিন। কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? টেনশন নাই, আমার পরে ইনশাল্লাহ আইসা পারবে সময় মতন বক্তা। জুলাইবি বৈশা থাকে মসজিদে নববীর কিনারায়। আল্লাহ রসুল বলেন, ভাই জুলাইবি খাইছো? নবীজি না। তখন জুলাইবি রে ডাইকা আমার নবী খাবার খাওয়ায়, অথচ জুলাইবি বেকারে অসহায়। আমাদের জাতির পিতা আছে না, জাতির পিতার নাম কি? কথা কয় না? হ্যাঁ, আমাদের জাতির পিতা তো এত বছর ছিল শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নাম কি? আমি কইছি আল্লাহর কোরআনে কয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, বাবা। এই বাবায় মেহমান ছাড়া খাবার খাইতেন না। ছোট্ট একটা কথা কই, মেহমান ছাড়া খাবার খাইবেন না। এক বেলা দুইটা যায় কোনো মেহমান পায় না, খুঁজা এমন সময় বাজারে গেছে, খুঁজতে মেহমান, খুঁজতে বাজারে গিয়া এইবার দেয় এক লোকে কয়, আল্লাহর রাস্তায় কিছু দাও, প্রাণে আমার ক্ষুধা, কিছু খানো। যখন কইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হে বুইরা, তুমি হেনে বেয়ে দাঁড়াইয়া খাওন খাইতে চাও, আর আমি খাওন লয়ে হয়ে রয়েছি, চলো। ধরে লয়ে গেছে। ধরে নেওয়ার পরে
এখন নিয়ে বসাইছে, বসাবার পরে আমি কয় কুল বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কারে কয়? ওই পথিকরে বলে, কয় বলো তুমি বিসমিল্লাহ। ও কয় লা বিসমিল্লাহ। তো আমি বিসমিল্লাহ কয়ে খাই না। তুই পয়গম্বরের লাগে খাবার খাবি আর বিসমিল্লাহ কবি না, এটা তো হইতে পারে না। বিসমিল্লাহ পা কত খাও নেই, খাইতাম না। কথা তুমি যাও গেছে কতুর উপরে জিবরাইল আমিন ইয়া হাজির, ইয়া হাজির জিবরাইল। জিবরাইল আমিন আয়েশা বলে, কয় হে ইব্রাহিম নবী, তুমি কি জানো 80 বছর আর বয়স হয়ে গেছে, 80 বছরের মধ্যে আমি আল্লাহ এক বেলা আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই। বাজারে বাজারে ভিক্ষা করে এক বেলা আমি মালিকের বলে নাই রে মালিক। একবার আমি দরদ একটা আল্লাহ বলে ডাক দেয় না রে ইব্রাহিম। তবে তারপরও আমি মাওলায় ওরে দৈনন্দিন 3 বেলা খাবার খাওয়াই আনিছি। আর তুমি এক বেলা খাবার খাওয়াইতেছি, আবার বুঝাইয়া দিছো না। এই কথা বলার পরে ইব্রাহিম নবী আবার তার পিছনে পিছনে দৌড় দেখে, চাচা চাচা আহো, তুমি খাইতে আহো, চাচা জলদি করে তুমি আহো। দাদু তুই আমারে খাওন সামনে উড়ে দিছিস, তোর খাও নাই খাইতে আমি যাবো না, যা জাগা আমি যাব না। দৌড়িয়া সুন্দর করে জড়াই মরাই দৌড়িয়া, আচ্ছা নবীরা ধরলে এটা আর কি যাইতে পারে? কথা পারে না, যাইতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ দোস্ত কার? আল্লাহর লাগে এক ভালো গভীর সম্পর্ক না। আমার যে দোস্ত, দোস্তরে আমি যেই কথা কমু দোস্ত ওই কথা শুনবো, দোস্তর কথা আমি শুনবো। কথা পায় না, ঠিক কিনা বলে চিন্তা করে। হ্যাঁ ঠিক আছে, ডাক দিছে, ডাক দিয়া কয় আহো লাও চাচা লই এখন দোস্তর কানে বিছাই এখন খাবার খাইতে বলছে। এখন কয় চাচা বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা। সুবহানাল্লাহ বলে। এই এতটুকু তুই বিসমিল্লাহ কই নাই দেখি আমার উড়াইয়া দিছস, আর এখন কস বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কারণ কি আগে ক। তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই সৃষ্টিকর্তা আল্লাহ কইছে যে তোমারে বলে 80 বছর ধরে আল্লাহ একবারও তুমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও নাই, তারপরও আল্লাহ তোমারে খাবার খাওয়াইতেছে। তোর আল্লাহ জানে কেন যে আমি 80 বছর আমার বয়স? আল্লাহ কি জানে না জানে না? আলিমুল গায়ব বিদাতি সুদূর। গায়বের খবর জানে কে? কথা বলে না। এই গায়বের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কথা বলে না, ঠিক কিনা বল? দেখো ঠিক আছে, বুইরা বলতেছে তাহলে শোনো, তুই কাহিনী আগে ক যে বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা। এর আগে বিসমিল্লাহ কই না দেখে উড়াই দিছস, এখন আমার বলতে হইব ওই যে 80 বছর ধরে তুই খাবার খাস, একদিন ওই মালিকের তুই ডাক দাস নাই, ওইটা ভালো করে জানে না হে হ। ফলে যেই মালিকে জানে আমি 80 বছর ধরে তার একটা ডাক দিন সে খাবার খাওয়াইছে, এখন আমি ওই আল্লাহর নাম ছাড়া লোকমা মুখে দেবো না, তুই আমার কালেমা পড়ায় মুসলমান বানাই। ওইটা একটা ব্রাহ্মণ ছিল বাবা, লাইলা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরিকৃষ্ণ রাতাং মানিলে মান না মানিলে নরকে যাতান। মুসলমানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম লাগাইছো রে মুমিন। এই লাগাম লাগায় কেমনে দস্তরখান ছাড়া খাবার খাও, কেমনে রাস্তার ডান দিক দিয়া হাঁটো, কেমনে তুমি মাথায় টুপি না দিয়া পারো, কেমনে তুমি গালের মধ্যে দাড়ি না রাইখা পারো, কেমনে তুমি লম্বা জামা না রাইখা পারো। নবীর একটা সুন্নাত আদা থেকে একটা আদা সুন্নাত যদি জিন্দা রাখতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব।
মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ 100 গলা কাটা শহীদের সওয়াব অন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ ওই বাবা বলা হয়েছে যারা আপনা থেকে একটা আপনা সুন্নাত যারা জিন্দা রাখতে পারবে তাদের আমলনামার মধ্যে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়া দেবে। আর হাদিসের মধ্যে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ লাহনে বর সুম্মাত কাদার গাড়ি চালা লাহনে বর সুম্মাত কাদার গাড়ি চালা ইল্লাহু কাদ ফাউদা ফাজাম মান্নাগা জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুন্নতের মহব্বত যার দিলে থাকবে তার নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। আর সুন্নাতের লাইনে যারা জিন্দেগি চালাইবে জিন্দেগি বন্দেগি নিয়ে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিবে। সুন্নাতের লাইনে কারা কারা জিন্দেগি চালাইতে রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায় হাতটা একটু নাড়াচাড়া দেন নাড়াচাড়া দিয়ে চিল্লায় বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইয়া বন্দেগি লইয়া আল্লাহ জান্নাতে ঢুকায় দিয়ে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? জুলাইবি আল্লাহর নবী তো রহমতের নবী। কি নবী? এখান থেকে বাবা ইব্রাহিমের কাছে চলে গেছে। আল্লাহ নবী কি নবী? দয়ার নবী, মায়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বাবা আপনার আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রে মুমিন। এ বাবা আমার নবী ডাক দেয়া কয় জুলাইবি, এ জুলাইবি তুই আমার কিনারায় আমার নবী দস্তরখান বিছায়া খানা খাবার বলছে। জুলাইবির পোশাক অত ভালো না, শরীর থেকে দুর্গন্ধ আসে, কিন্তু আমার নবী দুর্গন্ধর দিকে তাকায় না। আমরা হইলে ভিক্ষুক আসলে বাবা বাহিরে আমার উঠানের ভিতরে খাবার দেই, জুতার পাশে খাবার দেই, বাসার সামনে খাবার দেই, ঘরের মধ্যে আমরা খাবার দিতে পারি না। কোন মেহমানের দিলটা যে কত ভালো রে মুমিন, এটা বোঝানো সম্ভব হবে না রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কোন মানুষটারে কেমন ভালোবাসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কেউ জানে না, একমাত্র আমার মাওলা পাকই জানে। ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলো। এই জন্য জুলাইবি রে মুমিন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর কিনারায় জীর্ণ শীর্ণ অবস্থায় বসা। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জুলাইবি তুমি আমার কিনারায় আসো। সুবহানাল্লাহ জোরে চিল্লায়। আমাদের মাঝে বড় হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন।